এখনো মানে মোটামুটি মা মার্কেটিংটা করে আনে, মা মানেই যা হয় আর কি। কোনোভাবে এখন হয়তো মা একটু রিয়েলাইজ করেছে যে না আমার ছেলেকে 2-4 জন চেনে, এতটা করাটা ঠিক হবে না। শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। দারুণ দারুণ Thank you, দারুণ। thank you, thank you, thank you. অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের স্পেশাল গেস্ট ইমন। কেমন আছো ইমন বলো? আমি একদম ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। অসাধারণ গাইলে তুমি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু শুধু অসাধারণ গাইলে চলবে না, আমাদের কিপটে দিদিদের জন্য গান গাইতে হবে। নিশ্চয়ই, ডেফিনেটলি 100 বার গাইবো। তাহলে সেখানে কিন্তু কিপটেমি করলে চলবে না। না, সেখানে আমি কিপটেমি করি না গানে। এই রাউন্ডে থাকবে গানের কোয়েশ্চেন, প্রত্যেকটা রাইট আনসার দিলে 10 পয়েন্টস। তাহলে ইমন, আর না পারলে প্রত্যেকের বাড়িতে চাঁদা নিতে পাঠাবো 50 টাকা করে। আচ্ছা শ্রীপর্ণা, সব থেকে মানে কৃপণতা করেছো এমন কোনো ঘটনা আছে? সব থেকে বেশি করেছো তুমি? হ্যাঁ আছে, মানে প্ল্যানেটের দিকে মার্কেটিং করতে গেছি। এবার একটা দোকানে একটা যেটার প্রাইস বলছে যে 1800 টাকা, 1800 টাকা একটা ব্যাগের দাম। বুঝতে পারছি এটা ওটা হওয়ার মানে উচিত না, কিন্তু সেটা 1800 টাকা বলে বসে আছে ওরা। তা আমি বললাম একেবারে কমিয়ে 300 টাকা বললে সেটা একেবারে Too much হয়ে যাবে। টু মাচ হয়ে যাবে। 1800টা 300 টাকা। মানে ওই লাস্টে ওরকম নিয়ে যান আপনি, আমি আপনার 500 টাকা দিচ্ছি। লাস্টে তাই হয়েছে। ঠিক আছে নিয়ে যান দিদি, দুবার চলে আসার পর নিয়ে যান ঠিক আছে, আপনাকে এত কমে দিয়েছি আর কাউকে দিই না। মানে 300 টাকা দিল? হ্যাঁ ব্যাগ একটা। মানে সত্যি এবার শপিং করতে গেলে ওকে নিয়ে যেতে যেতেই হবে, সঙ্গে। মানে কিছু মানে ভাবনা কোনো চিন্তা উপায় নেই। ধরো একটা কোনো ব্র্যান্ডেড কোনো ভালো দামি গাড়ি কিনতে গেলাম, ও শোরুমে ঢুকে বললো কত দাম, বলছে স্যার এটার দাম 35 লাখ টাকা। বলছে আমি 1.5 লাখের বেশি 1 পয়সাও দেবো না, দিতে পারলে দিন। মানে ওরকম একটা ব্যাপার। শ্রীপর্ণার জন্য তাহলে প্রশ্ন কি বলো? ওর জন্য যে প্রশ্নটা আছে, তোমার জন্য যে প্রশ্নটা করব, সেটা আমি আগে একটা গান গাইবো, তারপরে আমি প্রশ্নটা করব। अंडा रे कभी तो जमी पड़ा, बैठेंगे बातें करेंगे, तुझको आते इधर लाज आए अगर, उड़ के आ जा तू बादल घने। अंडा रे कभी तो जमी पड़ा, बैठेंगे बातें करेंगे। এই গানটার মধ্যে একটা পার্টিকুলার ওয়ার্ড আছে, যেটা আমি কি গেয়েছি আমি যেটা জানি না, সেটা সঠিক ওয়ার্ডটা দিয়ে একটা গান গাইতে হবে। সঠিক উত্তরটা হবে চন্দা। একটা গান গাইতে হবে। चंदा है तू मेरा सूरज है तू, ओ मेरी आँखों का तारा है तू, जीती हूँ मैं बस जिसे देख के, इस टूटे दिल का सहारा है तू, चंदा है तू मेरा सूरज है तू। বাহ, চাঁদা থেকে বেঁচে গেলেন, চাঁদা নিতে পাঠাচ্ছি না, তাহলে কি ওকে 10 পয়েন্ট দেবো? একদম আরামসে দেওয়াই যায়। চলে এসো শ্রীপর্ণা। মৌমিতার জন্য কি কোয়েশ্চেন? এই একই, আমি গানটা গাইবো তারপরেই প্রশ্নটা করব। দিদি একটা প্রশ্ন করবো ইমনকে। হ্যাঁ নিশ্চয়ই বলো। নিশ্চয়ই। জানতে ইচ্ছা করছে যে ইমন তো ম্যারিড, তো আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে, মানে কি বউ কি এরকম বার্গেনিং করা পছন্দ করে নাকি? অ্যাকচুয়ালি আমার মার্কেটিংটা খুব কম করা হয়, মানে আচ্ছা। আমার এখনো মানে মোটামুটি মা মার্কেটিংটা করে আনে, মা মানেই যা হয় আর কি।
কোনোভাবে এখন হয়তো মা একটু রিয়েলাইজ করেছে যে না আমার ছেলেকে 2-4 জন চেনে এতটা করাটা ঠিক হবে না। কিন্তু মা আমার এরকম ডেঞ্জারাস ছিল, ওরকম মানে 1800টা 300 টাকা ওরকম ব্যাপার ছিল একটা, সে কেলেঙ্কারি মানে যাতা ব্যাপার, মানে সেটা হয়, ডেফিনেটলি হয়, এখন একটু কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো মৌমিতার জন্য বলো গান। চলো একটুখানি একটা গান গেয়েই ফেলি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। এটুকুই গাইছি, আর বেশি গাইতে পারছি না গানটা। তো এই গানটা তো আমি কি গাইলাম আমি জানি এবং সবাই জানে, এবং এটা প্রপার টিউনটা গাইতে হবে এই গানটা, সুর দিয়ে গাইতে হবে। সঠিক সুরটা মানে গাইতে হবে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই নিয়ে মনে মনে রোজে মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কারেক্ট, কারেক্ট, তাই তো? একদম। তাহলে মৌমিতা 10 পয়েন্টস চলে এসো। রুচি, ওর জন্য একটা প্রশ্ন আছে, হ্যাঁ। এবং সেই প্রশ্নটাও আমি গানটা গাইবার পরেই করব। দারুণ দারুণ। থ্যাংক ইউ। এটা হলো একটা গান, যে গানটার কি সিচুয়েশনের ওপর মোটামুটি বুঝতে পারছো, মানে প্রেম নিবেদন, মানে romantic. প্রপোজ কাইন্ড অফ। তো সেম সিচুয়েশনের ওপর একটা গান তোমাকে গাইতে হবে। जरा सी दिल में दे जगह तू, जरा सा अपना ले बना, जरा सा ख्वाबों में सजा तू, जरा सा यादों में बसा। मैं चाहूँ तुझको मेरी जान बेपना, फिदा हूँ तुझ पे मेरी जान बेपना। কারেক্ট গেছে। 10 পয়েন্টস।